কণ্ঠটা ভীষণ চেনা লাগলো মেহেরিনের। কপাল কুঁচকে কয়েক সেকেন্ড চুপ থেকে দাঁতে দাঁত চেপে ধরল মেয়েটা। অতঃপর কোনো প্রকার দয়া না করে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল পুরুষটিকে। আরে আরে কী করছিস? আচমকা ধাক্কা দেওয়ার ফলে সে টাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল। দাঁত কিরমির করতে লাগলো মেহেরিন। দরজাটা হাত দিয়ে আলগা করে আওড়ালো। হারামজাদা, ইটস মি সুইট হার্ট। না, মারতে চাস আমায়? ভয়ে জান বেরিয়ে যাচ্ছিল। আর এসেছে সুইট হার্ট বলতে? তোর নানির গু খা তুই, শালা বেড়ালের বাচ্চা, উগান্ডার নাতিন। কথাগুলো বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে এলো মেহেরিন। মাথায় যেন তার আগুন ঝরছে এহেন অবস্থায়। অন্যদিকে মেহেরিন রেগে গেছে বুঝতে পেরে শাওন নামক পুরুষটি চুপসে গেল। গোমরা মুখ করে পিছু নিল মেহেরিনের। সরি আর বুঝতে পারিনি তুই এত ভয় পাবি। আমি তো জাস্ট সারপ্রাইজ দিতে এসেছিলাম। সারপ্রাইজ না, সারপ্রাইজ। আর একটু হলে তো তোর সারপ্রাইজের চক্করে আমি ছবি হয়ে যেতাম, আর তুই ন্যাকা কান্না করে সেই ছবিতে মালা পরাতিস। শালার টিকটিকির বাচ্চা, আমার জানটা নিয়ে নিচ্ছিল। উফ। শাওন পুরোপুরিভাবে চুপসে গেল মেহেরিনের কথায়। মেহেরিন দাঁতে দাঁত চেপে এসে দাঁড়ালো ক্যাম্পাসে। গরম আর তীব্র ভয়ে তার চোখ মুখ ঘেমে নেয় একাকার। নিঃশ্বাস ফেলে জোরে জোরে। অন্যদিকে শাওন নিচে ও তার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল, সরি রে, ভুল হয়ে গেছে, মাফ কর। এরকম আর কোনোদিনও হবে না, প্রমিস। তোর কাছেই রাখ তোর সরি, প্লিজ রে, এবারের মতো মাফ কর। মেহেরিন বিরক্তিকর মুখে বাঁকা নজরে তাকাতে শাওন চকলেটের একটা বক্স মেহেরিনের সামনে ধরল। মেহেরিনের চোখ সেদিকে যেতেই উজ্জ্বল হয়ে উঠল। আচমকা শাওনের হাতের চকলেট ছো মেরে নিত, তা নিয়ে নিল মেহেরিন। হাসলো শাওন। রাগ ভেঙেছে? মেহেরিন থতমত খেলো। না মানে? চমৎকার হাসল যুবক। মাথার চুলে হাত বুলিয়ে বলল, লোভী কোথাকার। মুখ বাঁকালো মেহেরিন। শাওন নামক যুবকটির সম্পর্কে তার খালাতো ভাই। দুজন সমবয়সী। শাওন বাবা মা আমেরিকায় থাকে। শাওন নিজেও গত 3 বছর আগে দেশে ফিরেছে। আপাতত চাচির বাসায় থাকে, তবে এখন সে তার খালার বাসায় পার্মানেন্টলি থাকার প্ল্যান করে চলে এসেছে। মেহেরিনের ভার্সিটির অ্যাডমিশন নেবে বলেও ঠিক করেছে। মেহেরিন চকলেট খেতে খেতে শাওনকে উদ্দেশ্য করে বলল, কখন এসেছিস আর এখানে কেন? শাওন মাথার চুলের হাত চালিয়ে বলল, সরাসরি এখানে এসেছি, বাসায় যাওয়া হয়নি এখনো। বুড়ো যুগল কুচকে নিল মেহেরিন। এখানে কেন এসেছিস আগে? তোকে সারপ্রাইজ দিতে। মুখ বাঁকালো মেয়েটা। তখনই সেখানে এসে হাজির হলো সিফা। শাওনকে দেখে কপাল কুচকে নিল সে। মেহেরিনের পাশে দাঁড়িয়ে বলল, এই বাদর মুখোটা কেড়ে দোস্ত, শাওন নাকি? আচমকা হেসে ফেলল মেহেরিন। দাদা দাঁত চাপল শাওন। আঙ্গুল তুলে কড়া গলায় বলল, হে ইউ সকিনার খালা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ডোন্ট কল মি বাদর মুখো, ওকে? চোখ মুখ খিচে নিল শেফা। মেহেরিনের কাঁধে ভর ছেড়ে বলল, ওকে, কোনো সমস্যা নেই, আজ থেকে তাহলে ব্রিটিশ ডাকবো। কেন কেন? মেহেরিনের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল সিফা। বলল, বিকজ এই বাদরটা আমার সামনে এলেই খালি ইংরেজিতে বকে, তাই ব্রিটিশ নামটাই ঠিক আছে এর জন্য। মেহেরিন ঠোঁট চেপে হাসলো। অন্যদিকে শাওন চুপ মেরে গেল। এই মেয়েটাকে সে চেনে। যখনই মেহেরিনের সাথে দেখা করেছে তখনই সিফা নামক অদ্ভুত প্রাণীটার সাথে তার সাক্ষাৎ ঘটেছে। তাই হার মানল সে। কেননা সে যতই কথা বলবে সিফা নামক মেয়েটা ততই বকবক করবে। তাই রিস্ক নিতে গেল না শাওন। সিফা শাওনের চুপ মেরে যাওয়া দেখে বিজয়ী হাসি হাসল। অতঃপর মেহেরিনের কাঁধে ধাক্কা দিয়ে বলল, এই মেহু, যেটা বলতে এসেছিলাম, আদ্রিয়ান স্যার তোকে ডাকছে, বলল দেখা করতে। স্যার নিচের কেবিনেই আছে, গো ফাস্ট। সিফার কথাটা মেহেরিনের কানে বেশ বড়সড় একটা বিস্ফোরণ ঘটল। অবিশ্বাস্য নেত্রে সে তাকালো সিফার পানে। বুকটা ধক করে উঠল আবারও। কয়েক মুহূর্ত আঁখি পল্লব ঝাপটিয়ে বলল, কি বলছিস তুই? স্যার কেন ডাকছে? কাঁধ ছাকালো সিফা। জানি না। অন্যদিকে মেহেরিনের অস্বাভাবিকতা লক্ষ্য করে কপাল কুঁচকে নিল শাওন। মেহেরিনের কাঁধে হাত রেখে জানতে চাইল, আর ইউ ওকে? নাকি কি হয়েছে তোর? ঘামছিস কেন? থতমত খেলো মেহেরিন। ওড়না দিয়ে মুখ মুছে নিল তড়িঘড়ি করে। কাউকে কিছু বুঝতে না দিয়ে বলল, কই না তো, এমনিতেই যে গরম পড়েছে। কথাটা শেষ করেই ফের বলল, আচ্ছা তোরা দাঁড়া, আমি আসছি।
মাথা ঝাঁকালো শাওন ও শিফা। মেহেরিন পায়ে পায়ে এগিয়ে গেল আদ্রানের কেবিনের পানে। তার পা কেমন কাঁপছে, বুকটাও ধরপড় ধরপড় করছে। মেহেরিন তার চুলকে ঠিক করে কাপা পায়ে এসে থমকে আদ্রানের কেবিনের সামনে। অতঃপর নিজের সকল ভয় আর অস্বস্তিকে এক সাইডে রেখে কাপা গলায় জিজ্ঞাসা করলো, মে আই কামিং স্যার? ওপাশ থেকে ভেসে এলো গমগমে কণ্ঠস্বর, কামিং। মেহেরিন কাপা কাপা হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই থমকে গেল। চোখ জোড়ায় স্থির হলো এক রমণীর মুখপানে, যে অদ্ভুত ভঙ্গিতে কোমর হেলিয়ে বসে আছে। ওয়েস্টার্ন ড্রেসের সাথে উঁচু হিল সমতে ভারী মেকআপ ঢাকা মেয়েটির অদ্ভুত লাগলো মেহেরিনের কাছে। এত ছোট্ট পোশাক কেউ পরে নাকি? মেহেরিন প্রবেশ করতেই কেমন বাঁকা নজরে তাকালো রমণী। তবে মেয়েটা সেদিকে পাত্তা না দিয়ে তার মুখ হতে চোখ ফিরিয়ে কাপা কাপা আঁখি পল্লব মেলে ধরল সামনের দিকে। তবে তার মনে আরও একটা প্রশ্ন উদয় হলো, এই মেয়েটি কে? আদ্রিয়ান স্যার কেবিনে কি হয়েছে? আর এমন অদ্ভুত ভঙ্গিতে বা বসে আছে কেন? সামনে যে একজন পুরুষ আছে সেদিকে খেয়াল নেই? আশ্চর্য। মেহেরিনকে দেখেই মাথা তুলে সোজা হয়ে বসলো আদ্রিয়ান। তীক্ষ্ণ চোখজোড়া মেলে ধরল মেহেরিনের পানে, আর সেই গম্ভীর চাহনি মেহেরিনের হৃদয় স্পন্দন ধরল। শুকনো ঢোক গিলে সে, মিস মেহেরিন, গিভ মি ফোন নাম্বার। চমকে তাকালো মেহেরিন। সে অবাক হয়, ভীষণ অবাক। মনে মনে ভাবে, সে কি ধরা পড়ে গেল আর তার জন্যই নাম্বার চাচ্ছে? উপস্থিতির নারীও কপাল কুঁচকে নিল। বলল, আরে বেবি, তুমি ওর ফোন নাম্বার দিয়ে কী করবে? আশ্চর্য। আদ্রিয়ান কথা বলল না। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরিনের পানে। মেহেরিনের উপস্থিতি মেয়েটির ন্যাকামো মিশ্রিত গলায় তীব্র বিরক্ত অনুভব করলো। মনে মনে বলল, ইয়ে বেবি, কচি খোকা বল, কচি খোকা মানে একদম জাতা। এত বড় দামড়া একটা গন্ডারকে বলে কি না বেবি? যত সব ন্যাকামো। মেহেরিন বিরক্তিকর মুখে কথাগুলো ভাবতে ভাবতে সামনের দিকে তাকায়, আর তাকিয়ে আদ্রানের ক্ষীণ দৃষ্টিতে আবারও নুয়ে পড়ে মেয়েটা। মেহেরিন শুকনো ঢোক গিলে বলল, ইয়ে মানে স্যার, আমি আসলে, গিভ মি ইয়োর ফাদার ফোন নাম্বার। মানে তুমি কি কানে শুনতে পাও না? ইডিয়েট একটা। দাঁতে দাঁত চেপে বলল আদ্রিয়ান। অন্যদিকে এবার ভ্যা ভ্যা করে কেটে দিতে ইচ্ছে হলো মেহেরিনের। সে ভেবেই নিল যে কাল রাতে করা কর্মকাণ্ডগুলো তার বাবাকে জানাবে বলে আদ্রিয়ান তার থেকে নাম্বার চাচ্ছে। আর বাড়িতে যদি জানাজানি হয় তখন? মেহেরিন কাঁদো কাঁদো মুখে বলল, স্যার প্লিজ স্যার, এবারের মতো মাফ করে দিন প্লিজ স্যার, আর এরকম হবে না, এবার অন্তত মাফ করে দিন। কপাল কুঁচকে বিরক্তিকর শ্বাস ফেলল আদ্রিয়ান। কড়া গলায় ধমকে বলল, শাট আপ ইডিয়েট, নাম্বারটা দাও আর বেরিয়ে যাও এখান থেকে, গেট লস্ট। স্যার প্লিজ, আই সেইড স্টপ ইট। চমকে উঠল মেহেরিন। উপস্থিতি রমণী বিরক্তিকর চাহনিতে নিয়ে বলল, এই মেয়েটা তো বেশ অভদ্র, কি করে কথা বলতে হয় তাও জানে না, ম্যানার্সলেস কোথাকার। মেহেরিন ভয়ের মাঝেও দাঁতে দাঁত চেপে চাপলো। মনে মনে আচ্ছা করে ধুয়ে দিল মেয়েটাকে। শালি, মুখে এক থাবা শিয়ালের গু মেখে ঢং করিস, পুরুষ মানুষের সামনে মেলে দিয়ে বসে আছিস, আবার আমাকে ম্যানার্সলেস বলিস? শালি কুত্তার গু খা, তোর মাথায় গজব পড়ুক, পাগল হয়ে পাবনায় ভর্তি হ তুই, আমি 10 টাকা খরচ করে দেখতে যাব তোকে। মিস মেহেরিন, ইয়েস স্যার। চমকে আচমকা আদ্রিয়ানের ভারিক্ষী কণ্ঠে চমকে উঠে স্যালুট দিয়ে বসলো মেহেরিন। বিরক্তিকর হয় পুরুষটি। আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে ধরতেই হুঁশ আসে মেহেরিনের। কাঁদো কাঁদো মুখে করে বলল, সরি স্যার। উপায়ান্তর না পেয়ে আদ্রিয়ানকে নিজের বাবার নাম্বার দিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে এলো মেহেরিন। বুকে হাত দিয়ে বেশ কয়েকবার ফু দিল। অতঃপর সোজা ক্যাম্পাসে চলে এলো। শাওন শিফা তখন সেখানে দাঁড়িয়ে আছে তার জন্য। মেহেরিনকে আসতে দেখে শিফা কপাল কুঁচকে বলল, এত দেরি হলো কেন রে? স্যারকে বসে চুমু খাচ্ছিলাম রে, দাঁড়িয়ে খেতে চাইলাম, স্যার বলল বসে খাও, তাই বসতে গিয়েই দেরি হয়ে গেল। মেহেরিনের কথায় ভরকে গেল শিফা। অন্যদিকে কেসে উঠল শাওন। বড় বড় আঁখি পল্লব মেলে অবাক হয়ে রইল মেহেরিনের দিকে। শিফা মাথা চুলকে চোখ মুখ খিচে বলল, তুই দিন দিন অশ্লীল হয়ে যাচ্ছিস রে। জি অবশ্যই, আপনি যে আমার গুরু, মনে আছে?
থতমত খেলো সিফা, বিরক্তিকর শ্বাস ফেলে চুপ মেরে গেল। অন্যদিকে রাগান্বিত মেহেরিন ভাবতে লাগলো বাড়ি ফিরে তার আজ কি হবে। আদ্রান যদি বাড়িতে সব বলে দেয় তাহলে তার খেলা এখানে শেষ। কথাটা ভাবতেই কান্না পেল তার। ধপাধপ পা ফেলে বেরিয়ে গেল ক্যাম্পাস হতে।